মাঝে মাঝে কি আপনার এমন মনে হয় যে গোটা পৃথিবীটাই যেন আপনার বিরুদ্ধে? হয়তো আপনি কারোর সাথে কথা বলছেন আর কথা শেষে আপনার মনে হলো সব দোষ কি আসলে আমারই? নিজেকে খুব বেশি সেন্সিটিভ মনে হচ্ছে আপনি অকারণেই এত কিছু করছেন। শোনেন ভাই, আপনার এই দ্বিধা, এই অপরাধবোধ, এগুলো কিন্তু এমনি এমনি আসে না। ভাবেন তো, কেউ আপনার জন্য না চাইতেই অনেক কিছু করে ফেলল, আর তারপর থেকে আপনি একটা অদৃশ্য জালে আটকে গেলেন। আপনি চাইলেও তাকে না বলতে পারেন না। বন্ধু, আপনি কোনো সাধারণ সমস্যার মুখে পড়েননি, আপনি পড়েছেন ডার্ক সাইকোলজির কবলে। এটি এমন এক সূক্ষ্ম খেলা যেখানে আপনার মন নিয়ে অন্য কেউ খেলছে। তাই তো আজ আমি আপনাকে সেই 10টা ভয়ঙ্কর এবং গোপন টেকনিক জানিয়ে দেব, যেগুলো মানুষ প্রতিদিন আপনার উপরে অ্যাপ্লাই করে। ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখেন, কারণ নিজের জীবন নিজের কন্ট্রোলে রাখা অনেক বেশি দরকারি। বিখ্যাত সাইকোলজিস্ট ডেল রয় পলহাস দেখিয়েছেন, আমাদের আশেপাশে থাকা 15 থেকে 20% মানুষের মধ্যে 3টা ভয়ানক বৈশিষ্ট্য থাকে, যাকে বলা হয় ডার্ক ট্রায়াড: নার্সিসিজম, ম্যাকিয়াভেলিনিজম, সাইকোপ্যাথি। ভয়ঙ্কর কথাটা কি জানেন? এই মানুষগুলো আপনার খুব কাছেই থাকে। হতে পারে আপনার অফিসের বস, আপনার ঘনিষ্ঠ কোনো বন্ধু, এমনকি আপনার ভালোবাসার মানুষটিও। চলুন এই মুখোশগুলো এবার খুলে ফেলি। গ্যাসলাইটিং, এটাকে আমি বলি মানসিক বিষ। দেখেন ভাই, এই খেলায় সামনে থাকা মানুষটা আপনাকে আপনার নিজের স্মৃতি আর বুদ্ধির উপরে সন্দেহ করতে বাধ্য করবে। ধরেন, কেউ আপনাকে কোনো একটা কথা দিয়েছিল, কিন্তু পরে সে অবলীলায় বলবে, আমি তো এমন কিছুই বলিনি। আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি কি বলছেন এসব? জানেন তো, যখন এটা বারবার হয় তখন আপনি নিজেকেই বিশ্বাস করা বন্ধ করে দেন। আপনি ভাবতে থাকেন আপনারই হয়তো সমস্যা। তাই এখান থেকে বাঁচতে গুরুত্বপূর্ণ কথাগুলো মেসেজে লিখে রাখুন, আর আপনার গাট ফিলিংস বা মনের ভেতরের সংকেতকে কখনো অবহেলা করবেন না। ফেয়ার দ্যান রিলিভ, এখানে আগে আপনার মনে তীব্র ভয় ঢুকিয়ে দেওয়া হবে, তারপর সেই ভয়ের সমাধান হিসেবে সে নিজেকে আপনার সামনে আনবে। টক্সিক পার্টনাররা এটা খুব বেশি ইউজ করে। সে হয়তো আপনাকে বলবে, এই পৃথিবীতে আপনি যা বোকা, আমি না থাকলে মানুষ আপনাকে শেষ করে দিত। সে আগে আপনাকে একা হওয়ার ভয় দেখাবে, তারপরে বলবে, ভাগ্যিস আমি ছিলাম। ভেবে দেখুন এতে কি হয়। আপনি তাকে নিজের সেভিয়ার ভাবতে শুরু করেন। মনে রাখবেন, যখনই কেউ ভয় দেখিয়ে সমাধান দিতে আসবে, নিজেকে তখন শান্ত করে একটা প্রশ্ন করুন, এই ভয়টা কি আসলেও সত্যি, নাকি আমাকে বশ করে নেওয়ার একটা নাটক চলছে? লাভ বম্বিং, জানেন ভাই, অনেক সময় ভালোবাসাটা সুন্দর না হয়ে একটা ফাঁদ হয়ে দাঁড়ায়। রিলেশনের শুরুতে কেউ আপনাকে উপহার, প্রশংসা আর মনোযোগ দিয়ে ভাসিয়ে দিচ্ছে। সারাদিন টেক্সট, সব সময় আপনাকে স্পেশাল অনুভব করানো। সাবধান হন, এটা আসলে আপনাকে ইমোশনালি পঙ্গু করে দেওয়ার একটা চাল। এভাবে চলতে চলতে যখনই আপনি তার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, অমনি সে তার আসল রূপ দেখাবে। তখন শুরু হবে অবহেলা। দেখেন, সত্যিকারের ভালোবাসা দিনে দিনে গড়ে ওঠে, একদিনেই জাদুর মতো আকাশ থেকে পড়ে না। তাই কখনোই হুট করে আসা আবেগের জোয়ারে ভেসে যাবেন না। সাইলেন্ট ট্রিটমেন্ট, মানুষ সামাজিক জীব, আমরা কথা বলতে ভালোবাসি। এই সুযোগটাই নেয় ম্যানিপুলেটর মানুষরা। ছোট কোনো তর্কের পরে সে হঠাৎ কথা বলা বন্ধ করে দেবে। আপনি মেসেজ দিচ্ছেন, সে সিন করছে না। আপনি সামনে যাচ্ছেন, সে এমন ভাব করছে যেন আপনি সেখানে নেই। এর ফলে কি হয়? আপনি তীব্র গিল্টি ফিল করেন। তখনই আপনি শুধু তাকে কথা বলাতে যে কোনো সত্য মেনে নিতে রাজি হয়ে যান। শোনেন ভাই, আপনার সম্মান অন্য কারো কথা বলার উপরে টিকে নেই। তাই কেউ কথা না বললে আপনিও জোর করবেন না। নিজের আত্মসম্মান বজায় রাখুন, দেখবেন সে নিজেই ফিরে আসবে। রেসিপ্রোসিটি ট্র্যাপ, বিখ্যাত লেখক রবার্ট চিয়ার্ডিনি এই কৌশলের কথা বলেছেন। কেউ আপনাকে না চাইতেই ছোট্ট একটা সাহায্য করলো। ধরেন, অফিসের কোনো কলিগ জেসে এসে আপনার একটা কাজ করে দিল, তার পরের সপ্তাহে সে আপনার কাছে
একটা বিশাল সুবিধা চাইলো, আপনি তো আর না করতে পারেন না, কারণ আপনার মনে হচ্ছে লোকটা তো আমার উপকার করেছিল। ভাই, কেউ জেসে এসে সাহায্য করলে তার বিনিময়ে নিজের বিবেকটা বিক্রি করবেন না। তাই না বলতে শিখুন। বিনা কারণে কেউ কিছু দিলে সব সময় সতর্ক থাকুন। প্রজেকশন। একটা সত্যি কথা বলি, ম্যানিপুলেটর মানুষরা কখনোই নিজের ভুল মানে না। সে হয়তো নিজেই আপনাকে ঠকাচ্ছে, কিন্তু হুট করে একদিন সে ক্ষেপে গিয়ে বলবে আপনিই তাকে ঠকাচ্ছেন, আপনি ইনসিকিউর। এতে কি হয় জানেন? আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েন, এরই মাঝে তার আসল দোষটা ঢাকা পড়ে যায়। তাই মনে রাখবেন, যখন কেউ অকারণে আপনার দিকে অদ্ভুত কোনো দোষ চাপাবে, তখন তর্কে যাবেন না, শান্ত থেকে বুঝুন সে আসলে নিজের কোনো পাপ ঢাকতে চাইছে কিনা। আর্জেন্সি। সিদ্ধান্তটা এখনই নিতে হবে, কাল হলে হবে না। এই কথাটা শুনলেই সাবধান, এরা আপনাকে চিন্তা করার জন্য সময়টাও দিতে চায় না, একটা কৃত্রিম অভাব তৈরি করে। জানেন তো, ভালো সুযোগ কখনোই আপনাকে প্যানিক অ্যাটাক দেয় না। যে কোনো বড় সিদ্ধান্তে সময় নেওয়া আপনার অধিকার, তাই ভয় পেয়ে কোনো কাজেই হাত দিবেন না। ট্রায়াঙ্গুলেশন। এখানে আপনার এবং তার মাঝে তৃতীয় কাউকে টেনে আনা হয়, উদ্দেশ্য আপনাকে জেলাস করা। সে হয়তো বলবে আমার অমুকে তো এটা খুব ভালো পারত, তাহলে তুমি কেন পারো না? অথবা সবাই তো আমাকে পছন্দ করে, শুধু তোমারই সমস্যা। এতে আপনার কনফিডেন্স একদম মাটিতে মিশে যায়। শোনেন বন্ধু, আপনি কারো সাথে কম্পিটিশনে নামতে বাধ্য নন, তাই নিজেকে অন্য কারো সাথে তুলনা করতে দেবেন না। সরাসরি বলে দিন এসব তুলনা আমার একদম পছন্দ নয়। ফিউচার পেসিং। ভবিষ্যতের সুন্দর সুন্দর ছবি এঁকে বর্তমানে আপনাকে দিয়ে গাধার মতো খাটানোই হলো ফিউচার পেসিং। শুধু আর কটা দিন কষ্ট করো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তোমাকে নিয়ে এটা করব, সেটা করব, কিন্তু সেই দিন আর আসে না। আপনি শুধু সেই সুখের আশায় বর্তমানে সব অপমান মুখ বুজে সহ্য করেন। দেখেন, মানুষের কথার চেয়ে তার কাজের দিকে নজর দিন। কেউ যদি বারবার কথা দিয়ে কথা ভাঙে, তবে বুঝে নেবেন তার কথার দাম কানাকড়িও নেই। ইন্টারমিটেন্ট রেইনফোর্সমেন্ট। এটাই হচ্ছে ডার্ক সাইকোলজির সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এদের ব্যবহার একদম ক্যাসিনোর মতো। এরা কখনো আপনার সাথে খুব ভালো থাকবে, আবার কখনো কোনো কারণ ছাড়াই খুব খারাপ। এই যে অনিশ্চয়তা, কখন সে ভালো করবে আর কখন খারাপ, এই গোলক ধাঁধায় আপনি আটকে যান। ওই একটা ভালো দিনের আশায় আপনি 100টা খারাপ দিন পার করে দেন। মনে রাখবেন, সুস্থ সম্পর্কে ধারাবাহিকতা থাকে। যে মানুষটা আজ আপনাকে মাথায় তোলে আর কাল পায়ের তলায়, তার থেকে যতটা সম্ভব দূরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। দেখেন ভাই, এই 10টা কৌশলের একটাই লক্ষ্য, আপনার স্বাধীনতা কেড়ে নেওয়া, আপনার বিচার বুদ্ধিকে পঙ্গু করে দেওয়া। কিন্তু একটা কথা মাথায় রাখেন, এখন আপনি এই কৌশলগুলো চিনে ফেলেছেন, আর যে মানুষটাকে চেনা যায় তার শক্তি অর্ধেক হয়ে যায়। দেখেন ভাই, জীবনটা আপনার, তাই অন্য কাউকে এটার মালিক বানাবেন না। যদি মনে হয় আপনার পরিচিত কেউ এই জালে আটকা পড়েছে, তবে এই ভিডিওটা তার সাথে শেয়ার করেন, তাকেও জানতে দিন সব দোষ আসলে তার না। নিজের উপরে বিশ্বাস রাখেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন মোটিভেশন অফ ঢাকার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।